সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9-এর চ্যাপ্টার 1-এর একদম শেষ পর্ব নিয়ে আলোচনা করব। আজকের পর্বে এই কর ডাটা এবং নন কর ডাটার যে সমস্ত পার্থক্যগুলো হয়, পরীক্ষায় আসে, সেগুলো নিয়ে সমস্ত আলোচনা করব। দেখো, প্রথমেই আমি যেটা লিখেছি সেটা হলো নিডারিয়া ও টিনোফোরার মধ্যে পার্থক্য। আচ্ছা, এখানে বলে রাখি পার্থক্য প্রধানত 2 নম্বরেরই আসে, তবে 3টে করে পড়ে রেখো, কারণ অনেক সময় 2 মার্কসের জন্য একটা এক্সট্রা লিখতে পারো বা অনেক সময় একটা ভুলে যেতে পারো, সেই কারণে। নিডারিয়া আর টিনোফোরার মধ্যে প্রধান কি পার্থক্য? নিডারিয়া হলো দেহ অরীয়ভাবে প্রতিসম, টিনোফোরার হলো দেহ দ্বিঅরীয়ভাবে প্রতিসম। এই জিনিসটা কি? এই অরীয়ভাবে প্রতিসম এটাই বাকি, দ্বিঅরীয়ভাবে প্রতিসম এটাই বাকি। এই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো, ধরো কোনো একটা প্রাণী আছে, সেই প্রাণীটাকে তার কেন্দ্র অক্ষ বরাবর যদি সেকশন করা হয়, যদি 2-এর বেশি অংশ বার হয় যেগুলো একে অন্যের সাথে মিল আছে, সেগুলোকে বলা হয় অরীয়ভাবে প্রতিসম। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো একটা স্টারফিশ, এরকম টাইপের দেখতে। এবার এটার দেহের যে কেন্দ্রীয় অক্ষ সেটা এই জায়গাটা, এবার এই বরাবর যখন কাটা হবে কীরমভাবে মানে সেকশন হবে, সেটা হলো এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। তাহলে এইটা একটা অংশ বার হবে, এই বাহুটা আর একটা অংশ বার হবে, এরমভাবে 5টা অংশ বার হবে, 1 2 3 4 5। তাহলে এক্ষেত্রে 2-এর বেশি অংশ এরকম আছে যেগুলো একটার সাথে একটা দেখতে একই রকম, প্রতিসম। এই জাতীয় প্রাণীদেরকে বলা হয় অরীয়ভাবে প্রতিসম, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে বলা হচ্ছে দেহ দ্বিঅরীয়ভাবে প্রতিসম। দ্বিঅরীয় মানে কি? সেটা হলো, ধরো দেহটাকে যদি মাঝখান বরাবর বা অকেন্দ্রীয় অক্ষ বরাবর সেকশন করা হয়, তাহলে সেটার দুটো মানে যে দুটো অংশ বার হয় সে দুটো একে অন্যের সাথে মেলে। যেমন ধরো তোমার বেরোর ক্ষেত্রে, বেরোটা দেখতে অনেকটা এই টাইপের, আর এর দেহটা এরকম থলির মতো আছে। তাহলে এটার কেন্দ্রীয় অক্ষ বরাবর যখন কাটা হয়, সেকশন করা হয়, তখন একটা অংশের সাথে আর একটা অংশ মেলে, সেটাকে বলছে হলো দ্বিঅরীয়ভাবে প্রতিসম, ঠিক আছে। তারপর আসি হলো, এদের দেহে নিডোপ্লাস্ট কোষ আছে, সেই জন্যই নাম নিডারিয়া। আমি যখন এগুলো ডিটেল পড়িয়েছিলাম তখন এগুলো সমস্ত বলে দিয়েছিলাম। আর এদের দেহে কোনো রকম নিডোপ্লাস্ট কোষ নেই। তৃতীয় হলো, এদের দেহে চিরুনি প্লেট নেই, মানে কোমপ্লেট সেটা নেই, এদের দেহে কোমপ্লেট এটা আছে। তাহলে এই পার্থক্যগুলো এরমভাবে লিখবে। আচ্ছা, অনেক সময় স্টুডেন্টরা উদাহরণ লিখে দেয়, যেমন ধরো নিডারিয়ার ক্ষেত্রে লিখলো হলো জেলিফিশ, ক্ষেত্রে লিখলো বেরো। এটা কিন্তু উদাহরণ দিয়ে সচরাচর কোনো পার্থক্য হয় না, অবশ্যইভাবে এদের বৈশিষ্ট্যর মাধ্যমেই পার্থক্য লিখতে হবে। তোমাদের যদি উদাহরণ একান্তই লিখতে হয়, এখানে ধরো লাস্ট পয়েন্টের সাথে যেমন জেলিফিশ এখানে লিখে দিলে যেমন বেরো, ঠিক আছে। নেক্সট যে পার্থক্য সেটা হলো প্ল্যাটিহেলমিনথিস আর নিমাটোডার মধ্যে পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ, বারবার এই জায়গা থেকে প্রশ্ন আসে। প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে কি বলেছে, যে এদের দেহে কোনো রকম সিলোম নেই। আর নিমাটোডার ক্ষেত্রে এদের দেহেও সিলোম নেই, কিন্তু এদের দেহে ছদ্ম সিলোম বা সিউডোসিলোম আছে। মানে সিলোম বা দেহের ভিতরে গহ্বর, সেটা দেখতে অনেকটা, দেখে বাইরে থেকে মনে হয় সিলোম আছে, কিন্তু প্রকৃতপক্ষে নেই, আর এদের দেহে নেই, ঠিক আছে। তাহলে এইটা একটা পার্থক্য। দ্বিতীয় হলো, এরা রেচন করে ফ্লেম কোষের মাধ্যমে, আর এরা রেচন করে একজোড়া পার্শ্বীয় নালীর মাধ্যমে। তৃতীয় হলো, এদের কোনো পাচনতন্ত্র নেই, এদের পাচনতন্ত্র আছে। আর এরা হলো উভলিঙ্গ প্রাণী, একটা প্রাণী উভলিঙ্গ, আর এরা হলো একলিঙ্গ প্রাণী, ঠিক আছে। তাহলে এই পার্থক্যগুলো প্ল্যাটিহেলমিনথিসের মধ্যে যেমন পড়ছে, ধরো যেমন ফিতাকৃমি, আর নিমাটোডার মধ্যে পড়ছে গোলকৃমি। তাহলে এইভাবে পার্থক্য তোমরা লিখতে পারো। এখানে 4টে লিখেছি। গুরুত্বপূর্ণ পার্থক্যটা কিন্তু সবচেয়ে আগে লিখতে হবে। এক্ষেত্রে সিলোম, ফ্লেমকোষ এগুলো গুরুত্বপূর্ণ পার্থক্য, সেজন্য ওপর দিকে, পয়েন্টের ওপর দিকে, মানে ওপরের দিকে লিখতে হবে। এখন আসবো অ্যানেলিডা ও আর্থ্রোপোডার মধ্যে পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ পার্থক্য, বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে। প্রথমটা হলো, এদের দেহে কিউটিক্যাল পাতলা, কিন্তু এর সাথে কোনো রকম কাইটিন নেই, আর এদের দেহে কিউটিক্যাল অনেকটা পুরু, কাইটিন আছে। দ্বিতীয় হলো, এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, এদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির। তৃতীয় হলো, এদের রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া, এদের রেচনাঙ্গ হলো ম্যালপিজিয়ান নালিকা। চতুর্থ হলো, এদের কোনো পুঞ্জাক্ষী নেই, এদের পুঞ্জাক্ষী আছে,
পরের যে পার্থক্য সেটা হলো মোলাস্কা ও একাইনোডার্মাটার মধ্যে পার্থক্য, খুব ভালো করে পড়বে। সেটা হলো এদের দেহ অপ্রতিসম বা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। অপ্রতিসম মানে কি, যেটা কোনো রকম মানে যেখান থেকে কোনো রকম সেকশন করা হোক না কেন একটা সেকশনের সাথে একটা সেকশনের কোনো মিল হয় না। বা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম মানে একটা ধরো এইরকম আছে, এই জিনিসটাকে এরকম কাটলাম, এবার এই যে একটা অংশ আর এই একটা অংশ এটার ওপর এটা মিলবে, মানে এটার ওপর এটা কোয়েনসাইড করবে, তাহলে এটা হলো দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। আর এদের দেহ অরীয়ভাবে প্রতিসম মানে হলো এদের দেহটা যদি এই রকম হয় তাহলে এদের দেহের যে কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি সেকশন করা হয় তো সেক্ষেত্রে 2-এর বেশি মানে মিল আছে এরকম সেকশন পাবো, ঠিক আছে। যেমন এক্ষেত্রে এই যে স্টার ফিশকে 5টা সেকশন পাবো এবং যেটা একটার সাথে একটা মিলবে, তাহলে সেইটা হলো অরীয়ভাবে প্রতিসম। আর পরেরটা হলো এদের দেহ চুনাপাথরে খোলসের ঢাকা, আর এদের দেহ কণ্টকময় ত্বকে ঢাকা থাকে। তৃতীয় হলো এদের গমনাঙ্গ হলো মাংসল পথ, এদের গমনাঙ্গ হলো নালীপথ। লাস্ট হলো দেহে জল সংবহনতন্ত্র নেই, এদের দেহে জল সংবহনতন্ত্র আছে। এখন যে পার্থক্য নিয়ে আলোচনা করব সেটা হলো কন্ড্রিকথিস ও অস্টিকথিসের মধ্যে পার্থক্য, মানে তরুণাস্থি বিশিষ্ট মাছ, অস্থি বিশিষ্ট মাছ। এই পয়েন্টটাই প্রথম পয়েন্ট হবে, ঠিক আছে, যে এদের দেহ অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়, এদের অন্তঃকঙ্কাল হলো অস্থিময়। দ্বিতীয় হলো এদের দেহ প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত, আর এদের দেহ সাইক্লয়েড হতে পারে, টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা আবৃত। 2 নম্বর। তৃতীয় হলো এদের যে মুখছিদ্র সেটা মস্তিষ্কের অঙ্কদেশে অবস্থিত, আর এদের যে মুখছিদ্র মস্তিষ্কের সম্মুখভাগে অবস্থিত। আর চতুর্থ হলো এদের ফুলকা ছিদ্র কানকো দ্বারা ঢাকা নয়, মানে ওপেন, এদের ফুলকা ছিদ্রগুলো খোলা থাকে এবং প্রতি পাশে 5টা করে থাকে ফুলকা ছিদ্র, আর এদের ফুলকা কানকো দিয়ে ঢাকা থাকছে। পঞ্চম হলো এদের লেজ হেটেরোসার্কেল প্রকৃতির, আর এদের লেজ হলো হোমোসার্কেল প্রকৃতির। এইটা থেকেও কিন্তু খুব পার্থক্য দেয়, খুব ভালো করে পড়বে। পরেরটা হলো উভচর ও সরীসৃপের মধ্যে পার্থক্য। প্রথমটা হলো ত্বক, উভচরের ত্বক আঁশবিহীন ভিজে, আর এদের যে সরীসৃপের ত্বক সেটা হলো আঁশযুক্ত শুষ্ক। দ্বিতীয় হলো এদের অগ্রপদে 4টে আঙুল আছে, পশ্চাৎপদে 5টা আঙুল আছে, সবকটাতেই নখ নেই, কোনোটাতেই নখ নেই। এদের ক্ষেত্রে মানে অগ্রপদ এবং পশ্চাৎপদ দুটোতেই 5টা করে আঙুল আছে এবং আঙুলগুলো নখ যুক্ত। আর তৃতীয় হলো এদের হৃৎপিণ্ডের নিলয়টা অবিভক্ত, আর এদের ক্ষেত্রে নিলয়টা অর্ধবিভক্ত। একটাই এক্সেপশন আছে, সেটা হলো কুমির। কুমিরের ক্ষেত্রে এই যে হৃৎপিণ্ডের নিলয় সেটা সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে গেছে। আরও একটা পার্থক্য আছে, সেটা হলো এদের দেহে অবসারণী ছিদ্র গোলাকার আড়াআড়িভাবে অবস্থিত নয়, এদের দেহের অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত। এখন আলোচনা করব পক্ষী ও স্তন্যপায়ীর মধ্যে পার্থক্য। প্রথম যে পয়েন্ট সেটা হলো দেহ পালকে ঢাকা থাকে, এদের দেহ লোমে ঢাকা থাকে। এদের কর্ণছত্র নেই, এদের কর্ণছত্র আছে। দ্বিতীয় হলো এদের ফুসফুসে বায়ুথলি আছে, এদের ফুসফুসে বায়ুথলি নেই। চতুর্থ হলো এদের চোখের যে পল্লবে রোম আছে, এদের সেটা নেই, মানে হলো এই যে চোখের যে পাতা সেটা আছে। পঞ্চম হলো চোয়াল চঞ্চুতে রূপান্তরিত হয়েছে, এদের ক্ষেত্রে চোয়াল চঞ্চুতে রূপান্তরিত নয়। আর লাস্ট হলো অগ্রপদ ডানায় রূপান্তরিত, এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত নয়। আশা করি পার্থক্যগুলো তোমাদের কাজে লাগবে। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, খুব ভালো করে পড়ে রেখো। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম বলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাকে কিন্তু শো করছে যে আমার যে অডিয়েন্স আছে তাদের 75% সাবস্ক্রাইব করে না। তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা যখন ভিডিও দেখছো তোমাদের সামান্য হলেও যদি কোনো উপকারে আসছে বলে মনে হয়, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের এই যে সাপোর্ট সেটাই আমার চলার পথের পাথেয়, সেজন্য প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।